কাঁকসায় এক নাবালিকাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। এই কর্মসূচিতে কাঁকসার বহু বিজেপি কর্মী সমর্থক যোগ দেন। বিজেপির অভিযোগ, তাদের এক কর্মীর আত্মীয়ের নাবালিকা মেয়েকে এলাকার এক ব্যক্তি ও তার সঙ্গীরা মিলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে। এরপর নাবালিকার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। নাবালিকা অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সে গর্ভবতী। এরপর পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে নাবালিকা প্রতিবেশী এক ব্যক্তির নাম জানায়। পাশাপাশি আরো দুজনের নাম উঠে আসে। পরিবারের সদস্যরা গত মাসের 30 তারিখে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর কাঁকসা থানার পুলিশ নাবালিকাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে এবং মামলা রুজু করে আদালতে পেশ করে। পাশাপাশি অভিযুক্ত 3 জনের সন্ধান শুরু করে পুলিশ। অভিযোগ প্রকাশ্যে আসতেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে অগ্নিমিত্রা পল ও বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমার মেয়েকে রেপ করেছে দুটো ছেলে, এই সঞ্জয় শর্মা আর এই সত্যকান্ত দাস। কিভাবে ঘটনাটা ঘটলো জানতে পারলেন? কিভাবে জানতে পারলাম মানে এই জানতে পারলাম মানে ঘটেছে ঘটনাটা, কিন্তু কিছু বলেনি মেয়েটা ভয়। তো 28 তারিখে মানে আর কি সময় মানে পেট ব্যথা করছে বলছিল, পেট ব্যথা করছে যখন চেপে ধরে একটা পেট ব্যথা করছে, তো যাচ্ছে কেন, তখন ছোট ভাই পুরো ঘটনাটা জানে। কারণ আমি তো রাত্রেবেলা তো বিহারে টোটো চালাই, আর রাত্রেবেলা স্যার ওই একটা নাইট চালায় কাজ করি। সেই জন্য স্যার আমি সারাদিন ঘরেও থাকি না। যা কিছু হয় ছোট মাকে সব মানে সব কিছু ছোট মার সাথে শেয়ার করে, ওর সাথে কথাবার্তা বলে। ছোট ভাই সব কিছুই জানে, ওর সাথে সব কিছু কথাবার্তা বলে। স্যার আমার যেহেতু একটু সর্বনাশ হয়েছে, তো আমি চাই সেই দোষীরা যেন শাস্তি পায়। কতদিন আগে এফআইআর করেছিলেন? এফআইআরটা মোটামুটি হয়ে গেল 29 তারিখে। 29 তারিখে দুজনের নামে অভিযোগ। হ্যাঁ, দুজনের নামে। আরো অনেক কিছুর হিসেব বাংলার মানুষ নেবে এবং আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি 2024-এ মোদী সরকার আসবে এবং আপনাদের বলে যাচ্ছি যত কটা আমাদের সরকারি পরীক্ষা হবে সেখানে ওএমআর শিট পাবলিসাইজ করা হবে, পাবলিক প্ল্যাটফর্মে সেই ওএমআর শিট দেখা হবে, সবকিছু একদম মানে ট্রান্সপারেন্টলি করা হবে, স্বচ্ছতার সাথে করা হবে। সুতরাং বাংলার মানুষ এবার ডিসাইড করবে যে এই দুর্নীতিগ্রস্ত এই মমতা ব্যানার্জি যাকে আমরা অ্যারেস্ট করার দাবি তুলেছি সেই সরকারকে রাখবেন, নাকি স্বচ্ছতা হয়ে প্রতি বছর সরকারি চাকরি এমনি চাকরি হোক, বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচুক, সেই সরকারকে নিয়ে আসবেন। বাংলার মানুষের হাতেই রয়েছে ডিসাইড করা।